অত্যাসন্ন ধ্বংস পৃথিবীর। বাজার জমি গেছে বসুরার, রাত 8টার পর খোলে ভাঙি যায় বাজার। 1000 কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না, ফাট করে মারি দিব ফরমানো। মাল এটা ব্যাগের কাছে আছে, এত চাইলে ব্যাগের ঠেটা 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 শেষ। আর মানুষ জানতো না কম্পিউটার, নেট, স্টারলিংকের পর্যন্ত জয় বাংলা করে দিছে ইরানে। তাম পৃথিবী খেলা স্টারলিংকে। আল্লাহ কার মাথাত ভরে দিছে ইরান, কত এমনি সফটওয়্যার খেলা দিছে আর আবার রাডার মারার কাজ করে না। আমার মোদি বেশা দুটি হিন্দি রকেট লই 18টা স্যাটেলাইট লই যার, এটি কোনো কিতা লাগে নাটে নাটে ঘষা খায়, জয় বাংলা শেষ। একসাথে হাজার 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 কোটি ডলার শেষ। লাফাচ্ছে আল্লাহর দিকে আয়, কোন এবাদ আল্লাহ ইখওয়ানা। আমিন কও আমিন। তো এই বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইয়া প্রধান সেনাপতিরে পাঠাইছে, তুমি উত্তর অংশে যাও, হ্যাঁ তো ট্যাক্স দিচ্ছে না, পৌরসভা কেমনে চালাই, দেশ কেমনে চালাই। প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের ধরল বুড়িয়ে উজ্ঞা। তো বুড়িয়ারে কাছে আপনারা তো ট্যাক্স দেন না, কত রে হারাইছে কি? সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশাহ জুলকারনাইন। হ্যাঁ তারে আয়তো ক চা তুনো কাপ গরম আঙ্গো দেশে কিছু বুড়ি আছে না, এত লাড়ি বাদ দিতে পারে না, লাড়ি টুকে হয় না, এতে বুড়ির লোকে যে খেপটি লয় তুমি কহ নাই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রে না, নাই রে আসেনি, মাথা নেই রে রেখছি বুড়িয়া। এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি বুড়িগারে করলে, তো আপনারা তো ট্যাক্স দেন না, দিমুখে আগে নাকি বেচা কিনে আসেনি, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো মাছ আছে, কারো তরকারি আছে, আমরা এগুলো ট্রানজাকশন করি। কজারে একটা দারুণ জিনিস দেখলাম, আপনাকে প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা বসুরহাট বাজার করার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে, আবার ফিরে আসার পর কবরে 2 রাকাত নামাজ পড়িয়ে আমরা ঘরে ঢুকি। এটা কেন করেন? আমাদের কলব থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে, কবরের মহব্বত যাতে ভয় যাতে গালে ভয়, এই জন্য আমরা এটা করি। বুড়িয়াদের এই আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে, বাদশাহ জুলকারনাইনকে সব কথা শোনালেন। বাদশাহ জুলকারনাইন বলছে, বুড়া ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। বাদশাহ জুলকারনাইন গেলেন, যাই দেখলো যে যা যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি ঘটনা ঠিক। এবার বুড়িগারে অফার দিতেছে, যেটা আপনারা অনেক ভালো লাগে, আপনি অনেক নেককার, চলেন আপনি আমার বঙ্গভবনে গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কতঙ্গ এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্ত্রী গিরি আমি মাফসাই দোয়াও চাই, বাদ দাও এডি আর সভাপতি কাশ্মীর সার্কুলারি, আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। না আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, যেটা আপনি আমাকে একটু নসিহত করে। কি করে? নসিহত করে। এ কথা বলছি না, বাদশাহ জুলকারনাইনের বসাইছে, আপনি এন আরো বইয়েন, বইছে বুড়িয়া কইলো যে আপনি বইয়েন, আপনার তো পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একটু আসি, আপনার ওয়াজ করি। বুড়িয়া লাড়ি বাদ দিই কেমন কাটতি কাটতি আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে, শোনা জানি আনি এটা দিক দিয়ে রাখছে, খুলি আফসারি কবরে খুলি কামনে চৌকিরি হারা গাল নাই এনে এটা মাথার মগজিটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে। এবার বাদশাহ জুলকারনাইনের কয় যাহাবো না, এটা কি? কয়টা তো মানুষের মাথার খুলি। আর মেয়া মানুষ কর মেয়া, আপনার মাথা ঠিক আছে, এটা হচ্ছে আপনার আগের রাজার মাথা খুলি। তাই নাকি? তাহলে আবার যাই না, ওয়াজ রয়েছে আরো বইয়ের ওয়াজ আরো করি। বুড়িয়া কাটতে আমার যারা হাকিম আলী জানার লাগে কাটতে যায়, আবার ঘরের পেছন দিক থেকে আরো একটা খুলি আনছে। কি আনছে? হড়া দিও বইটাইও না, কি আনছে? আনে এটা এই রাজার মাথার পাশের দিক দিয়ে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের যাহাবো না, এগারে চিনছেননি কোমা, এটা তো খুলি, তার মেয়া খুলি কর। এগা হচ্ছে এই রাজার পরের ওই 75 সালে মারা গেছে যে মোড়ারা, ওই হাতের মাথার খুলি এটা কয়টা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা।
আপনার মাথা এটার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, এটা 2000 মাথার ভিতরে দুনিয়া ছিল। কেমনে বাস করব, কেমনে ভোট চুরি করব, কেমনে দুনিয়া দখল করব, কেমনে স্বর্ণ 832 বাড়ি লই যাব। আপনার মাথায়ও তাদের মাথার মতো খুলির মতো হবে। মাথাতে দুনিয়ার চিন্তা কিছু সফটওয়্যার ডিলিট করে আখেরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া। ও যুবকেরা, দুনিয়া একটু ডিলিট করি, আখেরাত একটু ডাউনলোড করো। কি করো? যুবকের মাথা যদি মাইনের দিন বে খুলেন, ব্যক্তি হলার মাথার ভিতরে পাইবেন ফেসবুক, মোবাইল, ল্যাংডা ল্যাংডা মাইয়া। শুধু কেনে শুধু চালাইবে, অজ্ঞা চাই 3 গারে দেয়া এনে বিলের মধ্যে বই বই। জসিমা চাই সবুজ যারা দেয়া পারি 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 পারি। এরকম সিটিং জসিমা বর্তমানে আমার মাহফিলে যে কই চিল্লাই না নাই রে আছে। যে তালের সিটিং বক্তা, সিটিং শ্রোতা, সত্য কথা কই এলাই এরে সবুজ যা। ও জসিমা জুইল্লা, তোর মাথা থেকে একটু মোবাইলটা ডিলিট করছে, 1 মিনিটের জন্য মহাগ্রন্থ আল কোরআনটারে ঢুকা। তোর প্রিয় বন্ধুর নাম, এই প্রিয় বন্ধু আল কোরআন। দুনিয়াতে আপন বলতে তোর কেউ থাকবে না। তোরে প্রিয় বন্ধু, তোর কবরের সাথী বাতি সবকিছু। শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইনে একটা দোয়া আছে, কোরআন শরীফটা খুলে দেখিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়েন। সুবহানাল্লাহ। যতজনের লগে প্রেম করবেন আম্মাজিরা, ভাইয়েরা, সব সিটিং কাস্টমারের লগে প্রেম করবেন। ভাই দিতে এলে বালা, ভাই দিতে ইতেন না, তার বালা না। কর্মী ঘরে শুধু সুযোগ দিবেন বালা। আফা বেকেরে মাল দিছে, আফা কি খালিয়াতে, আফার অন পক্ষে কেউ আছে না আল্লাহ ছাড়া। এই জন্য আমাদের তালিজি, আমাদের আফার আব্বা সুন্দর একটা কবিতা লিখছিল। আগে একটা পল্লী কবিরকে পাইয়া আমরা ধন্য। পল্লী কবি আমাদের বৃহত্তর নোয়াখালীর এই জায়গারও তো তালি, ঠিক রে? বানু আফার আব্বা নেই কি আফা, হাসি আফা না, হাসনা আফার নাম হাসনা নেই। মাশাআল্লাহ, আফারে দেখলেন সালাম দিয়ে। হাসনা আফার আব্বা আমার প্রিয় কবি। তিনি কয়, প্রেম করলাম যারে কলেজে মন দিলাম, বাঁকা বাঁকা সিটি, ঠিক কিনা? আদম তোমার সাথে ইবলিস এজা তোমাদেরকে বলেছে সবটি মিলে কোম্পানিগঞ্জ আসো। আব্বাও কাঁদতে আছে, তো কান্দিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, মেসেঞ্জার আসবে, নবীগণ, অলিগণ, মোবাল্লিগে দিন, ওয়াইজিনেরা, ওলামায়ে হক্কানি রব্বানি, এদের কথা মানলে আবার আমি তোমার ছেলেদেরকে মেয়েদেরকে কোম্পানিগঞ্জ থেকে আবার জান্নাতে নিয়ে আসবো। একটা রশি নিক্ষেপ করবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এটার আল্লাহ বলছে রশি, রশি। এটার পুরা ক্রামটা আছে জান্নাতে। এই রশি যদি ধরতে পারেন, কোরআনের রশিটা টানি আপনাকে কোথায় উড়েবে? জান্নাতে। গল্পের মতো কথা, কিন্তু কথা এটাই ফাইনাল। তাগুতের ধরবা ও বড় ভাইয়ের মতভেদ না মতবাদ। উনি কিন্তু সুন্দর আলোচনা করছে, আমি শুনছিলাম। বাগলা খুলি এলে পরে ভাই, বাগলা কুফে পড়লে কি ফালায়? রশি ফালায়। এই রশি কুফের নিপতিত ব্যক্তি যদি ধরে, এটার মধ্যে বালতি বাঁধে, বালতির মধ্যে উঠে বইতে ফেললে উপর থেকে যারা আছে তারা টানি উড়ায়। সেখানে আল্লাহ কেরান দিয়ে ঘুরে ঘুরে জান্নাতে আমাদেরকে উড়াই লেব। শর্ত হইলো এটা ধরা। ধরবেন নেই ইনশাআল্লাহ। যদি 1.5 ঘন্টা সময় পাইতাম উড়াই লাইতাম আজকে, তবু একটু সময় বেশি দিব, যেহেতু এই প্রোগ্রামটা কাছাকাছি ইনশাআল্লাহ। কেমন? সেখানে আরেক বিষয় আলোচনা করবো, কালকে আরেক বিষয় আলোচনা দিতে হবে না। কেমন? নতুন নতুন শিখতে পারবেন, পরে আমিন। তাইলে এতটুকু না আমরা কি বুঝলাম? ইবলিস দুনিয়াতে আসি 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। এখন তো 14 দল, 12 দল, কত দল রে ভাই! ইবলিস, নফসে আম্মারা আর দুনিয়া, এই 3 সিটিং অত্তরই আপনার দেহখানি জাহান নামে নিবার চেষ্টা করতেছে।
পবিত্র আত্মা নফসে মুতমাইন্নাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করতেছে। আপনার চামড়াও আপনার ন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ট্রাইব্যুনালে আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। এই আন্টিতে লই যে বসুরাট গেছিল, ভাই সময় 1 ঘন্টা, কাবজাব করলে ভাই দিয়ম ভাইরাল বানাই। কারণ 16 বছরও বহুত নির্যাতন, হলদা নদীতে মানুষ মেহমান হাতে মন্ত্রী এমপি কত কিছু বাম্পার লেছে। জি জি হ্যাঁ হ্যাঁ আইতেছি। অন্ত এক বাঁশ মারি দেখেন, এই মাস 12 ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে তো আবার আমরা মফিজে যাই, ঠিক কিনা? আর আল্লাহ যদি হিরু বানায় তাহলে তো চলবে গেলা, ঠিক রে? খবরদার কথাটা কেউ ফোনে কইও টইও না, সোজা শারমিনের জামাই বানাই তুই যাইও। রোডে ঘাটে চলতে কেন দেখলে কবে শারমিনের জামাই। আজকে চিফ গেস্ট মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ এটার কথা চলবে, স্টেজে মঞ্চে কোনো কথা চলবে না। রেডি তো? তো এই ইবলিচ্ছা চাইতেছে আমরা জাহান্নামে নিবেল্লাই, নফস বালা খাইতে চায়, বসুনার সিএনজি স্ট্যান্ডে সান্দাটা খাইতে চায়, লাড়ি একটা লইয়ের নেই দিবি রে টাকা। এই ওই খোকনের বউ চাল লাগছে এত সুন্দর রে ভাই, নফসে কত চা এমনি চা। তো নফসরে দমন করতে হইব। কাদ আফলাহা মান তাসাক্কা। ওই ব্যক্তি বিজয় অর্জন করবে যে তার অন্তরকে পুত পবিত্র রেখেছে। কত কষ্ট করতে হইব ভাই জান্নাতে যেতে হলে। সুবহানাল্লাহ। কত কথা রে, কন্টা ধরি কন্টা কইতাম আগলাইয়া যাইয়ের। তো এই দুনিয়া সিটিং আঙ্গর নষ্ট করে লাগছে। একদিকে আছে ইবলিস চর, আরেকদিকে আছে আমার নফস। ও ট্রাইব্যুনালে আমার চামড়া, গেন্ডির চামড়া এন আমার বিরুদ্ধে কথা কয়। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে তুই চামড়াতে আমার বিরুদ্ধে কথা কস, 4.5 লাখ টাকার হুন্ডা দিয়ে আন্টিরে স্বাস্থ্য বনে রে কলেজে লই গেছিলাম, ব্রেকের লগে হিতি ফলফলা দিল এমনি উঠে গেছে তোর কাঁধে, ব্রেক মারা দি উঠতি না হুন্ডা, এমনি সবুজের হুন্ডা এটা উঠতি থা কথা কয় না। ব্রেকের লগে আন্টি কেমনে কোন কোম্পানিতে বানাইছে কিনবি বেটা, ইয়ামাহা হুন্ডা আগে রয়ে সোজা সিটি ডি 4-5 জন বইতাম আমরা, মিছিলও যাইতাম। মান্নান ভাই খেয়াল করি না, সোজা হুন্ডা এডি যেটা বেশি বইয়ন যায়, বেশি সাওয়ারি বইয়ন যায়। হ্যাঁ ভাই নাদিন ভাই রেডি নি? এবার ট্রাইব্যুনালে কইব তুমি বলবা তোমার গেডির চামড়ারে আন্টি লাগছে দে, স্বাস্থ্যের লাগছে দে, একটু মজা লাগছে না? পালু তারা কবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তুই তো আমার চামড়া। পালু আন্তাকান আল্লাহুল্লাহ যে আন্তাকা কুল্লা শাহিন। কয় আমারে কথা বলার আজকে ট্রাইব্যুনালে শক্তি দিয়েছেন তিনি, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আমি চামড়া তোমার বিরুদ্ধে কথা বলতেছি। ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। এটা হচ্ছে সূরা হামিমা সাজদার 21 নম্বর আয়াত। ট্রাইব্যুনালে আমরা চামড়া আপনার বিরুদ্ধে কইব, এরে মনো কিল্লা বিরুদ্ধে কস, মুক্ত বন্ধ করিয়ে দেব। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকে ট্রাইব্যুনালে তোমার মুখ বন্ধ, চুপ। আফসারে কি কি করছো তোমার হাতে কইয়ে লেব। মেসেঞ্জারে কারে মেসেজ দিছিলা, জানাতে বিকাশে ঠিক দেয় সময় 40 মিনিটাতে এবার মোবাইল বার করে ঠিক বিকাশ করতেছে, ঠিক ঠাস করে মারবি তো, ঠিক নেই? তাহলে আপনার বলতে কেউ নাই, আপনারে আত্মা আপনি এই সুন্দর ফুত পবিত্র দেহ নিয়ে কিভাবে জান্নাতে যাইবেন সেই চেষ্টা। তো আজকে আমি ট্রিটমেন্ট লিখবো, প্রেসক্রাইব করব, দুনিয়ার সিটারি লই। নফস নিয়ে তো আমি কথা বলারও সুযোগ নেই, শুধু দুনিয়া নিয়ে একটু কথা বলবো। দুনিয়ার সাথে ফাঁকে ফাঁকে একটু ইবলিসের হিন্স দিব। যদি আলোচনাটা 3 দিনে করতাম, নফস নিয়ে, তারপরে দুনিয়া নিয়ে, শয়তান নিয়ে, তাইলে সুন্দর হইতো। তো 3টা সমন্বয় করে আমি জাস্ট একটু প্রেসক্রাইব করবো আমাদের কি করা উচিত জান্নাতে যেতে হলে, ঠিক কিনা? তা আল্লাহ কইতে আছে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী আপনি মালিক বাজারের এই অধিবাসীদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি। পানি দিলে জমিন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল ধান সংগ্রহ করবার পর গাছগুলা কি হয়? ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
তারপর কি হবো তাজরুহুর রিয়া, খেরের কুড়া, সরিষার যে গাছগুলা ফিডি ফিডি লইছে দিয়ে বুড়িরা সরিষা, অন্ত মা বোনেরা এত পরিশ্রম করে নাই, তিরা সাপ আবার আইতেছে, আবার কষ্ট করার লাগবে এক কানা। তো এগুলো কি হয় তাজরুহুর রিয়া, খেরের আগাগুলা শূন্য বিশূন্য এবার পর বাতাসে ওড়ে। আয়াতটার শেষে আল্লাহ বলতেছেন ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াত ইক্তেদার বা ইফতিআল সিগা, এটা হচ্ছে সূরা কাহাফের 45 নম্বর আয়াত। সূরা কাহাফ। এই মোবাইল বাংলে কিচ্ছু পাইতেন না, কিছু মাড়ি পাইবেন, কাঁচ বালি, বালি মানে মাড়ি, আর 1 পয়সার লোহা আছে। শুধু এখানে অনুফরমানু খেলা করে, ছোট্ট এই প্রাণীটার ভিতরে তামাম পৃথিবী দেখা যায়, সুন্দর সুন্দর বেরিয়ে তো দেওয়া যায়, ঠিক নি রে? যেটা তোরা ফেসবুক বিয়া করে রয়েছ তার কি বিয়া দুনিয়াতে আছে তো অনেক নিয়ামত, এটা খাওয়ান ছাড়া তো তোকে বাত জমায় না, ঠিক নি রে? তো এখন এটা 3 লাখ 4 লাখ টাকা সেল হয়, এটার ভিতরে অনুফরমানোর খেলা। আল্লাহ বলেন আমি প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তি আমার। পৃথিবী ফরমানো বোমা বানাইয়া এক একটা ডল লাগায় অচল হয়ে যাবে পৃথিবী। আমি আল্লাহ অনেক শক্তিশালী। তাহলে আয়াতটা কি বুঝা গেছে? বুঝছেন? ইনশাল্লাহ বুঝছেন তো? মাহফিলে বসে মিথ্যা কথাটা বললে কষ্ট লাগে। বলো হুজুর, সময় কম, হুজুর জোরে, হুজুর তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা আমরা বুঝি নাই, বুঝাই দাও কেমন খাইছি, খাইছি তো বুঝাই দে, তোরে বুঝাই বেল্লাই আছে, তুই সিটিং বাজি করি যে কস বুঝছ কিচ্ছু বোঝাচ্ছ। অর্থাৎ ভুলি যাই আবার ভাইয়ের নামটা, মাইনুদ্দিন ভাই, আমি অন্যান্য মনে আসে খালি মাইনুদ্দিন ভাই কুমিল্লা থেকে আইসে, বাবিরে করতে চাবা না, এমনি তাই মেয়েতে আইসে তো ছুটিতে, এমিয়া 4 মাসে খেতে গেছে, সইয়া গা ক্ষেত, ওই ক্ষেত এক ছাক এত বড়। তো এবার আঙ্গর সৈকিচ্ছা করে ডিপ মিশন তো পানি দিই, জমি রুইয়ে লেছি। 2 মাস পর উনি কুমিল্লা থেকে আইসে, মাইনে বড় করতে চাবা না, একটু চাই আই, এক গোঁসা এত মোড়া ধানের, কত মোড়া আকুল, কত মোড়া এত মোড়া। দক্ষিণা সমীরণে ধান দোল খায়, মনে হয় যেন ড্যান্স দিয়ে, এই সবুজ কার্পেটের মতো ড্যান্স দিয়ে ওনারা সালাম দিতেছে। মাইনুদ্দিন ভাই সালাম আলাইকুম, বাবির একটু সালাম কইয়েন। বাবি তো 5 কেজি দাম দিছিল, বীজ ধানগুলো যখন উনি রোদে শুকাইছিল উঠানে, বাবির নুপুর পরা পায়, আলতা পরা পায়, বাবির নাম তো ফিঙ্কি, ঠিক বাবির চেহারাটাও ফিঙ্কি কালার, ঈষৎ লাল টকবকে। আমরা পায়ে চুমো খেয়েছি, বাবিকে আই লাভ ইউ দিয়ে আমরা 50 মণ ধান 1.5 মাস পর আসিতেছি হজরত ভাবির গোলায়। সবুজ মাঠে ধান দোল খায় না, খায়নি, হিডা কইয়ের আর কি। 1.5 মাস পর উনি আবার আসে, জমি চাইতে আইসে, বড় কত বাতলাম আমি চাইয়ে দেখিছে সোনালি ধান ফাঁকি গেছে, এমনি দোল খায়, নুপুর এই পরে মনের জন্য কানফুল নাকফুল পরে লাড়া খাওয়ায়। মায়ের দিন বাড়িরে এলেন বুঝি বহুদিন পর, বাবিরে সালাম কইয়েন। বাবি দিছিল 5 কেজি, আমরা যাবো এখন 50 মণ। বাবির পায়ে নুপুর পরা পায়ে আবার সালাম করবো, আই লাভ ইউ। তে বাড়ির যে মিডির মোবাইল লইলাম না, তে বাড়ির যে মিডির আসে এতিয়ে কয় 500 কা আসতেছি, কাম তো হয়ে গেছে, কি ও দাম তো বাম্পার ফলন, কাল্লা বাদিল্লা কই বসুন তো বাদিল্লা নিয়ে তুই বাতরান দিস। পরের দিন ধান কাটছে, কি করছে কাড়ি আনছে, বাবি লইতে আছে মেশিনে, ফাঁসপাহা হাসি ইমান ফসল সংগ্রহ করতেছে। আর গাছগুলা কত সুন্দর ধানের গাছ, খের চূর্ণ বিচূর্ণ। তাজরুহুর রিয়া, ওই যে খেরের যে কুড়া আছে, আমরা কুড়া বলি আর কি, আপনারা কি তা কন নহাইতে আর নোয়াগাইল্লা কয় না, কেমনে যে মিলি যায় কোথায়। এই হাতিরা এটি বাতাসে উড়ায়, সিঁড়া আর কুড়া এটি আলাদা করে ভালো দাম থেকে। সেটাই আল্লাহ বলছে তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে। অথচ 2 দিন আগেও সে ধান মাঠ ভরা ধান ছিল নি, আজকে মাঠের দিকে চাইলে কিচ্ছু নাই, এখানে অত দাম ছিল
1-1.5 মাস আগে ছিল নি? এখন মাঠ খের গুলোতে তোরা বইছ, কত বাদামের সলকা খেরের মধ্যে হালাবি। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী। চিকেন ফ্রাই কিচেন রুমে রাঁধতেছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সেল লাগায়। আপু আপনি না 1:30 বাজে ওই জগন্নাথ ইউনিভার্সিটি জাঙ্গিরে খাবে আপনার সিটে শুয়ে শুয়ে। আপু 8টা বাজেও তার ডরে আমরা আতঙ্কিত ছিলাম। 1:30 বাজে নাই। পৃথিবীর শক্তিটা আল্লাহ এটাই বুঝাইতেছে। কই প্রেসিডেন্ট মাদুরো তো জানে না নিজের বোগারে লয়ে কম্বল বেড়াই। ডোনাল্ড ট্রাম্প দুলাভাই খারাপ না লোক হিসাবে, শুধু মাদুরের লয় না, কারণ এই হলবেন্ডারের নিলে তো তুই বললে কানবো। বড় সল হয়েছে লোকেরা এক খাতার মধ্যে মোড়াই, চলো এসো চড়ে ফাঁকি হারিয়ে যাই। হজরত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবন পানির মতো, এই আছে এই নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা 15 জন বিজ্ঞানীকের 15টা কাউল নিয়ে এসেছেন। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ আল্লাহ নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। দুনিয়ার জীবন মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য জান্নাত। ওই ভাইয়ে জানে বিদেশে যে করে ফ্রি সেক্স হচ্ছে, মনে যেমনে চায় মন চাহি অবস্থা। আর আমরা অনেক কিছু হালাল, তারপরে একটু সেভে চলতে হয়, হয়নি? নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা নিলে আপনার ওয়াইফ এতে 10 লাখ টাকা দিয়ে আনছেন, দেয়া করতে গেছে নোয়াখালী জেলখানায়, এতে এনজয় করতে পারতেন না। যদিও আপনার হালাল বউ, ফ্রিজ ভর্তি আপনার ইলিশ মাছ, জেলখানা খাইতে পারবেন নি? পারতেন না। নবীজি বলছে এই দুনিয়ার জীবন মোমেনদের জন্য জেলখানার মতো। কত কষ্ট করণ লাগবে, কিছু কষ্ট করা লাগবে। শীতকালে দেখছেন নি ফজরের আজানে নামাজটার অজু করতে, ভাই ও ভাই, হায় হায় রে, শীতকালে অজু রাখো না জমিদারিরা আমার, হ্যাঁ আল্লাহু আকবার। তা আমরা কষ্ট করতে রাজি না, আমরা দুনিয়ার মায়া মরিচিকার হাত ছানিতে প্রলুব্ধ হয়ে ছুটে চলছি বেসামাল গতিতে। আল্লাহ আপনি আমাদের কলবে দুনিয়ার চিন্তা একটু কমান। লোকমান আলাইহিস সালাম কা পুত্রে, তুই যেদিন মালিক বাজারের দিকে আইসস আব্বা কোম্পানিগঞ্জে নোয়াখালী, সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোমার থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার দেহ খানা গাড়ি আখেরাতের স্টেশনে ব্রেক করবে মৃত্যুর মাধ্যমে। কোম্পানিগঞ্জ আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, আর কোনোদিন সামনে আসবে না। সামনে আপনার মরণ। কি মরণ? ইচ্ছা অনিচ্ছা আপনি চলে যেতে হবে। হায় হায় হায়, আল্লাহু আকবার। কফুতে দুনিয়া আখিরাত হচ্ছে কেমন একটা সেতুর বড়দলা ছোট ফেনী নদীর এ প্রান্ত আর ও প্রান্ত, হে প্রান্ত সোনাগাজী, এ প্রান্ত কোম্পানিগঞ্জ। আব্বারে এ প্রান্ত দুনিয়া, ও প্রান্ত হচ্ছে আখিরাত। সেতুর নাম হচ্ছে হায়াত। এ হায়াতের ব্রিজে তুমি 6 তলা 10 তলা বাড়ি করিও না, তারপরে বিশাল বিশাল সম্পদ সম্মানের বেশি একটা আয়োজন করিও না। আনতুম মুজাওয়াজুন, তোমরা ব্রিজ যত দূর পার হইতে পারো, ব্রিজের এদিক হচ্ছে দুনিয়ায়, ওই দিক হচ্ছে আখিরাত। কি আখিরাত? মাথাতে ঢোকেনি ভাই, এটা ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইহইয়া উলুমুদ্দিন কিতাব জাম্মিদ দুনিয়া থেকে আপনাকে আলোচনা প্রেজেন্ট করতেছি। আমার খুতবার 56 নম্বর আলোচনা, জুমার খুতবা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করেন। দারুণ খুতবা, 1000 বিষয়, বাংলাদেশের 39টা মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় কয়শো আয়াত লিখে দিছি। একটা ইমামকে বক্তা বানানোর জন্য যা দরকার আমি খুতবাতে প্রেজেন্ট করে দিছি। আমিন কর। 50 বছর আমার খুতবাটা থেকে উনি বয়ান করলেও শেষ করতে পারবে না, এত এলেম লোড দিয়ে দিছি। আল্লাহ আমার খুতবাটা তুমি বাংলাদেশের প্রত্যেক মসজিদে পৌঁছাও।
দানবীর যারা আছেন, শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়ীরা কত টাকা কত দিকে খরচ করেছেন লেওয়াজিল্লা কোরআনের এই মেসেজগুলো আপনার মসজিদে, গ্রামে 4টা 5টা মসজিদ আছে, ইউনিয়নে 20টা মসজিদ দিয়া দেন। পুরস্কারও একটা আছে, একজনকে আমরা উমরায় করব কুপনের মাধ্যমে, আল্লাহ যার কিসমতে রাখছে পড়ি আমিন। কষ্ট হয়নি কেন? দুনিয়া আখেরাত 203-এর মতো। 103? আর ভাই কথা কম, সময় কম তো আমার। 103? মাইনুদ্দিন ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়ে করছে কুমিল্লা, কনাই এক লগে থায়, আর বড় বউ তো আঙ্গো কোম্পানি গঞ্জে থায়। তো কুমিল্লা তো আইতে ওই বসুনার তো আমরা আসছি যে হুন্ডা, বৃষ্টির পানি পড়ি, কাশ আইছি, দনকার বাড়ি তো পাশাপাশি, তো সর্দি হরে কাশ হরে, বড় ভাবিয়ে কয় তো আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে। সরের ডিমা রাজাস চিনার বেগুন আয় খাবাই, তুই তো হিয়ানো বেলে দুলুর আলাস, ইয়ানো আইলে গজব পড়ে। তুমি কেন জানো? কমা হিয়ানো আর ফিঙ্কি আফা আছে না, এতে আর ফোন দি কয়। অর্থাৎ কুমিল্লার গাড়ি বেশি আদর করলে বড় বউ বেজার, আর বড় গাড়ি বেশি আদর করলে কুমিল্লা তো জায়গায় নাই। তুমি শখ করে বিয়ে করছো, হে তীরে তো জীবন যৌবন ব্যাগ দিছো, তুমি আর বাইসবা কদিন, আর কাছে না বেশি থাকবে। এবার ইজ্ঞারে আদর করলে হিজ্ঞা বেজার। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করিয়া দেখেন, আপনি কি দুনিয়ার প্যাসেঞ্জার নাকি আখেরাতের প্যাসেঞ্জার? আগে ছিলেন আপনি গরিব, আগে ফজর নামাজ গোসল করি জমাত ধরতেন, তারার বেলা নারাজ শরীফ হাতিয়া তুর সন্দীপের দিকে তুমি তুফান আইলে হোলা দনগারে কোস্টার মাইতে লই লেতেন, বাবিরে কইতে নিলা তুই মাইয়া দনগারে ল, দনগা 2টা ধরতেন, সাল 2জন ধরতেন, সিলমসি আত্মা ডেকজা অড়িয়া বল বে একটি ঘরের মধ্যে দিতেন, হানি হড়াতে আর জিগির করতো, ইতি মাইয়া দনগারে ধরতে রীতি সাল ধরে লিখতো, লাই লাইল্লা আনতা মাগো মাগো সুবা না কানা মাগো ইন্নি ইন্নি এ কোন তুমি না আলিমিন, ঠিক না? এখন তো তুফান আইলে আসছে, আল্লাহকে ডাকেন না, থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে বাবির দিকে মিড়ি চায় বৃষ্টির শব্দ তো দারুণ লাগতেছে, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাই। ওরা ওই আমরা চরে বাদাম করছিলাম, যে বাদাম আছে রে, আছে মানে কি সবিন আছে, নতুন বাড়িতে যে শিম করছিলাম, শিমের বিচি আছে কিনা আবার জিগায়, ও তাহলে একটু ভাজো, দনগা শিমের বিচি আমরা চৈরগোটা কই আর কি বাজে, দনগা বুড়ি দনগা মেলায় মেলা খায়, জানালার ফাঁক দিয়ে তুফানের দৃশ্য চায়। এখন তো ছেলেরা আমেরিকা, ইটালি, কানাডা আছে, অন্তত আর আল্লাহর দরকার নাই। তুই এখন ঘরের ভিতরে ডুয়েল ফানি, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরে মসজিদ গুলা খালি, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। আপনি দুনিয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যেতে হবে নি, এটা তো আমরা বিশ্বাসই করতেছি না। অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের কি রে কয়, এত সুন্দর পৃথিবী বুঝি শেষ হয়ে যাবে?
বিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়ায় এসে গেছে। দিকে দিকে আল্লাহ ভূমিকম্প দিতেছে, মানুষ আল্লাহর দিকে পাত্তাও দেয় না। সিরিয়া হচ্ছে আল্লাহ ফাঁকির মতো জমিনকে সৃষ্টি করছেন, নবী বলছেন। সিরিয়া হচ্ছে ঠোঁট, আর জানাহানে হচ্ছে মিশর আর ইরাক। সিরিয়াও ধ্বংস, ফাঁকির ডানা দোনোটাও ধ্বংস। আর লেজ হচ্ছে মধ্যপ্রাচ্য, সেখানে বসে কাফেররা পায়খানা করবে, গাটিগুলো তাদের সেখানে জড়াইয়ে দিছে। তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে সকলে পরমাণু বোমা বানিয়ে রেখেছে। এই নেটের উপরে আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না। পরমাণু বোমা হামলার পর আমার মনে হয় 500 বছরের জন্য পৃথিবীটা লকডাউন হয়ে যাবে। অল্প কয়েক লাখ লোক থাকবে দুনিয়াতে, মানুষ কমে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, প্রিয় বন্ধু কোরআনের দিকে আসা, একামতে দিনের কাজ করা, দুনিয়ার চিন্তা কমানো। তবে আফসারি ভাই যেভাবে কম দুনিয়া বাদ দিতাম না, বাদ দিয়েন না। নবী যেমনে করছে, নবী তো একজনে চালাইছে 50টা মন্ত্রণালয়। আরশ আজিমের সাথে যোগাযোগ ছিল নি নবীর। ওয়াইফা ছিল 11 গা কোগা, আর আঙ্গর তো এক বই বুড়া করিয়ে এলেছে কেন? হ্যাঁ, তা আমরা যেভাবে এরপরও দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, এটা আমাদের ভুল হচ্ছে। আমরা দুনিয়াও করব, আখেরাতও করব। আমাদের অটো যারা চালায় 20 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 দূরে। হুন্ডা সৈকতে হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলো দূরে। পাইলট ইমরান ভাই 337 বাংলাদেশ এয়ারলাইন্স ড্রাইভ করে, ফাইল চালায় 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। আপনি নূরের চশমা লাগাইবেন। যত কিছুই করেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করেন করেন, অসুবিধা নেই। আম্মাজিরা সংসার ধর্ম করেন, আনন্দ উল্লাস করেন মনের মতো, কিন্তু আখেরাতকে ভুলবেন না। একটু একটু আখেরাতের কাজ করেন। পড়ি আমরা আমি বাদশা জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। তোর তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে। 28 মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ। ডিসি ট্রেন 16 মিনিট, আর জেট ফ্লাইট যুদ্ধ বিমানে 3 মিনিটে বাংলাদেশ জয় বাংলা। যদি রাশিয়ায় তো করে দিত আল্লাহ, 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ। এর হরতে একটার একটা দম কাজ করো, তুই থাকবি এক কানো, তোর গাড়ি থাকবে আর এক কানো। যে দমকায় রে, তাম পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনের দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে আসেনি জুলকারনাইনের কথা? হ্যাঁ আছে। ইয়া জুলকারনাইন, উনি এমন এক স্থাপত্য কার্য করছে, ইয়াজুজ মাজুজের দেয়াল। কোরআন তো পড়েন না, এই জন্য মজা লাগে না আলোচনা। গুগলের যদি জিজ্ঞেস করি মাইনুদ্দিন ভাইয়ের মাহফিলে দাম, গুগলের মহিলা এটা এত সুন্দর কথা হিতে কই দেয়, 200 মিটার এতে ফত আগাই দেয় এমনে। আফসারি ভাই এমনে মাগো বেডির কথা এত সুন্দর ইংরেজি, এতে সরাসরি পাইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম। কেন সুন্দর না কথা? ঘরের বেডিতেরা অনেক সময় ভাবিয়ে কথা কয় যেন কুত্তা শোয়া 3 গেইতে কামড় দেয়। এরে বসুনার বাজারে যাই কিতে আনতাম সব খাই শুনি দাও না ভাবি, আচ্ছা কয়নি। আরে খেলা বাড়ি এলে আর হাম ব্যাগ ধরিয়ে নাই, তুই মারব ওরে। ধন্যবাদ ইন্দোনেশিয়া আল্লাহ যদি বাসা কেন ইনশাল্লাহ। আমি না আমি বাইরে কাছে আসতে তুই ঘুম যাস নি কেন? ঘুম যাস না। তো এখন তাম পৃথিবীর ক্ষমতা, ও তিনি ইয়াজুজ মাহুজের দেয়াল করছে। গুগলের যে কোনো ইনফরমেশন দিবি, ChatGPT লই আনবো, লিখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়াজুজ মাহুজ দেয়াল ওয়াল, কইতে আইবো পারবে না। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। ইয়াজুজ মাহুজের
এ দেয়াল ভেঙে তারা বাইর হবে, এ সময় ঘনিয়ে আসছে। এটা আমার ফিলোসফি আর কি। পরমাণু হামলার পর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি, তোরা তো কল্পনার মতো মনে করস। আজকে যদি রিক্টার স্কেল 6.5 ভূমিকম্প হয়, 21 লাখ বাড়িঘর ঢাকা নাই, 4 কোটি মানুষ মরে যাব। তুই মনে করছিস বিল্ডিং এটি ভাঙবো গায়ের, ভাঙতো না, এটি কাজ করে রাখবো, ফাড়াই রাখবো। ইট এত হাজার টেম্পারেচারে ইট বানায়, কিচ্ছু নেই ইটের মধ্যে। উঠানে এমনি রাখি দিলে এটার মধ্যে গাছ হয়ে যায়। এই ঢাকার বিল্ডিং গুলোতে ফানি টানি ঢুকি বট গাছ হয়ে যাব, জিলকারিয়া গাছ হয়ে যাব। গাছের ফল ফুল খাইবার লাই ফাঁকি আইব, ফাঁকিরে খাইবার লাই সাপ আইব। অটো সিস্টেম এটাতে সাপ উৎপাদন হয়ে যাব। এইটার মধ্যে গাছ আসলো কই থেকে? ভাই তুই তো বোঝাচ্ছেন না কথাটা। এইটা আগুন দিয়ে ফুটছে না, বিরিক ফিল্ডে সিমনির উপরে পর্যন্ত বট গাছ আই লাভ ইউ দেখে মালিক কোম্পানি নিও, ফাতেমা কোম্পানির ইট গায়ের আসিলাম। সালাম আলাইকুম। রুইছে কে? রুইছে কে? আতকুল রুইছে কে? খেলায় কে? এগুলা খেলায় কে? তুই মনে করছ অসাধারণ না, নমনীয়তা শিখর থেকে শিখরে। হযরত বসুরহাট শরীফে অ্যাড দিয়ে দিছে, আমাদের হেদ্দা কোম্পানির রড, এটা দিয়ে যদি মাইনুদ্দিন তুমি বিল্ডিং দাও, তাহলে রডের গিরা লাগাই রাখছে। তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে, সেজদা দিবে। ভূমিকম্প শেষ, আবার তোমার 10 তলা বিল্ডিং বসুরহাটে দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা। সিটারি একটু কম কর আল্লাহর লগে। কি মনে করছো? আমরা কথা বলতেছি, এখানে রাডার লাগানো আছে আমাদের। তুই বিমানে বইলে কিতা দেশ, সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেশ। আর একই ব্যক্তির একই চোখ পাইলটে দেখে সারা পৃথিবী। আমরা এই কোরআনের নূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নূরে সমগ্র জগৎ দেখি। মনে হয় যেন এখানে ওয়াজ করতে আসলে এগুলো আমাদের ভাষে। আল্লাহু আকবার। নবীজি বলছে ইয়াজুজ মাজুজের যে যুদ্ধ করবে তীর দিয়া, এই তীরগুলো দিয়ে মানুষ ভাত ফাঁকাইবে, খানা রাঁধব, আগুন জ্বালাইব। বুঝা গেল কারেন্ট, গ্যাস, তেল, এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না। আজ থেকে 20 বছর আগে যদি বলতো মালিক জেডা, মালিক বাজারের ইও জেডা আপনারে 10,000 মোবাইলের ভিত্তে ভরে দিছি, লাডি লই তোরে ফিরে এক কিনার করিয়ে লিত। গোলামেরও তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়া। ঢাকা চোর মোবাইলও কান্নারে টিয়া হান্দায় অনিডার যদি মেসেজ সাকসেস, কাকু হাসি 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 আল্লাহ আশা তোমার হাসি। এটার ভিতরে কিতা হান্দা কিতা যায়। কাল্লা ভাই টিয়া দিছে না, আরেক খানা তারা দিয়ে লেছি জয়ী ভাই এত তাড়াতাড়ি দে। আমি অন ভূমিকম্প হইলে নেট অচল হয়ে যাবে, এত শুধু হাসি কই মেসেজ দেখ, ফেরেশতারা লেই এলে টিয়া দিয়ে লেছি। এই রং তোদের থাকতো না।